আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য চোখে। 1 নম্বর ব্লকের ইয়ারপুর গ্রাম পঞ্চায়েতের এক প্রত্যন্ত ধনধনিয়া গ্রামে বিশিষ্ট সমাজসেবী তথা তরুণ যুবক জয়দেব মণ্ডলের বসবাস। ছোট্টবেলায় থেকে তার সমাজসেবাই হলো মূল ব্রত, তা এমনটাই জানা গেল। এরপর সময় করে রাজনীতির আঙিনায় পা দেওয়া এই মানুষটি একসময় রাজনৈতিক কার্যকলাপ তার কাছে রোজ নামতা হয়ে দাঁড়ায়। মানুষকে ভালোবেসে আর আপন করে নিয়ে জেলার বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে তার ডাক পড়ে। এখন উল্লেখ করা যেতেই পারে, দীর্ঘ 1 বছর ধরে তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীতে পদে থাকা এই তরুণ যুবক জেলাতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে বহু সম্মানের সাথে পুরস্কার অর্জন করে চলেছে। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দক্ষিণ 24 পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে কার্যকারী জেলা কমিটির সদস্য পদে মনোনীত করা হয় তাকে, তা এমনটাই জানা গেল। সেই তরুণ যুবক জয়দেব মণ্ডল তিনি আমাদের ঠিক কি জানালেন তা আপনাদের শোনাবো। আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক মাত্র। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাকে নির্বাচন করা হয়েছে। দল আমাকে যেমন নির্দেশ দেয় আমি ঠিক তেমনটাই কাজ করি। দলের স্বার্থে আমি সারা জেলা জুড়ে বর্তমানে কাজ করেছি। আমি বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছি, বহু মোমেন্টও পেয়েছি। 2026-এ বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে পাখির চোখ করে আমাকে যেখানে ডাকবে আমি সেখানে হাজির হয়ে যাব। কোনো ভেদাভেদ নয়, আমাকে যেখানে ডাকবেন আমাকে সেখানে পাবেন। আজকের কি আপনি নির্বাচিত হয়েছেন? আজকের আমি নির্বাচিত হয়েছি। কি পদে? জয় হিন্দ বাহিনীতে দক্ষিণ 24 পরগনা জেলা কার্যালয় কমিটির সদস্য হিসাবে। এখন কেমন মনে হচ্ছে? এখন আমার গর্বে বুক ভরে যাচ্ছে। আমি নূতন লোক, আমাকে এত বড় একটা দায়িত্ব দেওয়ার জন্য আমি দলের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। দলকে কি বার্তা দেবেন? দলকে আমি অনেক অনেক ভোটে জয়লাভ করব, এই বার্তা আমি এই আশা রাখি। জেলা জুড়ে কাজ করতে চাই? জেলা জুড়ে কাজ করতে চাই। জেলায় যেখানে ডাকবে আমি সেখানে হাজির হব। সামনে তো বিধানসভা নির্বাচন, কি ভাবছেন জেলাতে? খুবই ভালো আলোড়ন সৃষ্টি হয়েছে। আমি দেখছি প্রচুর মানুষের ঢল নেমেছে। যেখানে যাচ্ছি সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে যোগদান করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের প্রকল্প সেগুলোকে নিয়ে কি ভাবছেন? সমস্ত প্রকল্পই সফলতা অর্জন করেছে এবং মানুষ আমাদের কাছে কিছু সেই সব বিষয়ে জানতে চাইছে। আমরা সেইগুলোকে ডিসকাশন করছি। যাদের যেগুলো সুবিধা অসুবিধা আমরা সেইগুলোকে ভেঙে তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিচ্ছি। এমনি সামনে বিধানসভা নির্বাচন, এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে? এই মুহূর্তে তো আমরা অনেক অনেক বিপুল ভোটে জয়লাভ করবো। আমাদের আর এখানে কারোর কিছু বলার কথা থাকে না। মগরাট পশ্চিম কেমন ফল করবে? মগরাট পশ্চিম তো বিশাল ভোটে জয়লাভ করবে, এটা আমরা আশা রাখি। তার কারণ আমরা যেভাবে মিটিং মিছিল করছি তাতে আমাদের কোনো সন্দেহের জায়গা নেই। জেলাতে কেমন সাড়া পড়ছে এখন? জেলাতে বিপুল বিপুল অংশে সাড়া পড়েছে, যা মানুষের ঢল না দেখলে বোঝা যাবে না। আগামী দিনে কি বার্তা দেবেন? বার্তা আমরা 2026-এ পাখির চোখ করে লাগবো, যাতে একটাও যেন না আমাদের বাদ পড়ে। সেইভাবে আমরা একভাবে লড়াই করে যাব, বহু মানুষকে নিয়ে, সব মানুষকে একসঙ্গে করে নিয়ে, সব মানুষকে একসাথে করে নিয়ে। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম জয়দেব মণ্ডল। আমি জয় হিন্দ বাহিনী দক্ষিণ 24 পরগনা জেলা কার্যালয় কমিটির একজন সদস্য মাত্র। কুস্তির রাজবল্লভপুর থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।